लक्ष्मी नारायण भूमिका दिल हरि हरि आमार सुतन भाइये डाकिया हইল शोनो आमार गुणेर भाई शोनो आमार गुणेर भाई शोनो आमार गुणेर भाई गोलक बिहारी हरि बैकुंठ बिहारी हरि तुम्हें बैकुंठे देखा जाए रयेছো তুমি बैकुंठ धामे हरिबल हरिबल सारा पृथ्वी चले तुम्हार नामे नामे नामटी तुम्हार नारायण नारायण এখন बैकुंठ धामे তুমি বিরাজ করো जाने पृथ्वीर नर नारीगण बैकुंठता तार नाम है हरिबल हरिबल बैकुंठ नामटा केन तुम बैकुंठ नाम करेছো निर्णय आमार जानार बड़ो आकिंचन एबार बलो मोरे प्रकाश करे शोनो आमार नारायण एबार जानिते बासना जागे आमी हकीर मने তোমার আমার ভালোবাসা দুটি মনের একটি আশা ছোটনে মিটের প্রেম পিপাসা গরর হতা বলো নাই বলে না আমি এটা খবর নিব তোমার চিৎকার হারণ না আদর হরে হরিলাম বিয়া হরিবল হরিবল ওগো আমার প্রাণের প্রিয়া প্রিয়া বলে ডাকি তাই তোমার শ্বশুরঙ্গনের নাম বৈকুণ্ঠ কেন জানতে যখন তোমার অভিপ্রায় দৈত্য গুরু শুক্রাচার্য ছিল তাহার প্রাণাদিক প্রিয়া হইল পরমা বৈষ্ণবী হই তাহার নাম ছিল বৈকুণ্ঠী দিচ্ছি তোমায় পরিচয় ভক্তের মান রাখিবার করে বৈকুণ্ঠীর নামে গেলাম বৈকুণ্ঠ নাম করণ করে দিলাম তোমায় বলিয়া ও গো আমার প্রাণ পাখি কেন গেলে আমায় সারিয়া আমার বৈকুণ্ঠে কিসের অভাব ছিল আমাকে দুইবার ছেড়ে কেন চলিয়ে যেতে হলো জানতে মনের অভিপ্রায় সংক্ষিপ্ত পরিসরে প্রিয়া তুমি শুনো বলো শুনবো আমি তাই ওরে জানিতে বসো নাই আজি তোমারই দর্শনে সুন্দর কথা তুলে ধরেছ রাধে রাধে লক্ষ্মীর মন সান্ত্বনা করেছ তোমার মত নারায়ণ সকল নারীর জীবনের প্রয়োজন হয় তোমার মত নারায়ণ ফেলে সকল নারীর জীবন ধন্য হয় কেন গেলাম বৈকুণ্ঠ ছেড়ে জানিতে বাসনা নারায়ণের অন্তরে তাই তুমি শুনো দিয়া মন দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিল এটা তোমার জানার প্রয়োজন একদিন রাস্তা দিয়া যাবার সময় দুর্বাসা মুনির গলার মধ্যে মারল দেবরাজ ইন্দ্র করল দান আবার সেই মালা পরাইয়া দিল ইন্দ্রের গলে এটাই আছে শাস্ত্রে প্রমাণ এবার সে কারণে লক্ষ্মী চলিয়া গেল দৈত্যয়ার দেবতারা সমুদ্র মন্থন করিল লক্ষ্মী সুন্দর বান্ড লইয়া তাই আবার কিন্তু ফিরিয়া আসিলাম তুমি শোনো এখন শোনো আমার অনারায়ণ লম্বা নারায়ণ না গুলগুলিয়া নারায়ণ জানার আমার
আকিঞ্চন তোমার গুলগুলিয়া রূপ দেখিলে আমার মনে ভাবি তুই পাতার বল আর তো গুলগুলিয়া নারায়ণ আছে না মারছি গুলগুলিয়া নারায়ণ মানে একটু রসগরি হইছি দিবে শালগ্রাম শিলে আর কি গুলগুলিয়া নো এবার হতা হইতে ওটা এবারে হুন্দি আর নরসর গজ্জম নরসর গল্য হুন্দি ভরিব যাই সামনে দি ভরিব না হিসদি ভরিব আর আতাই তুই আত্মাই ভাই বুকে নরসর গল্য নারায়ণ খুশি হইবে শোনো শোনো নারায়ণী আমি তোমার কথা শুনি ছুটলে আমার হান ফোরানি বলি তোমায় প্রকাশী জিন্দি তোতে পালা লাগে নরসর করিবে ইন্দি যদি সেই তত্ত্বে যায় আবার তারপরে যেতে হবে তাই তখন নারায়ণ নাহি হই ছিলাম তখন কৃষ্ণগণ জগতের গোসাই নিশ্চয় আমার প্রাণপ্রিয়া ছিল যে রমণী বৃন্দাসতীর নাম হয় তখনই মোর শোনে হল আলিঙ্গন যার কারণে বৃন্দায় আসিয়া বলিতে তুলসী বৃক্ষ হন আর বৃন্দা দেবী কি করিল আমাকে অভিসম্পদ করিল পাশানো হইবে তাই ব্রজের কি হইয়া শনি তোমাকে কাঁথিতে ধরাই সেই কারণে গণ্ডুকি গিয়া গেলাম শালগ্রাম হইয়া তুমি যাবে ভালোবাসা দিয়া যেদিকে ভালো লাগে তাই যদি প্রণাম দিতে লজ্জা লাগে বিনুরের সঙ্গে নিবে যায় এবার একটু বলো মোরে জানতে বাসনায় আমার অন্তরে আমেরিকা সিঙ্গাপুর লন্ডন যত রয় বিশ্বের মধ্যে ধারাধনী রাশি অত সময় তারা লক্ষ্মী পূজা না করিল তবু তারা ধনী হইল বাংলাদেশে লক্ষ্মী পূজা করিয়া শতজনের বাদ্য জুটে জীবন পালে ভিক্ষা হরিয়া তোমার পূজার কি মা হাইকা বলাই একটু ভক্তের পানে শূন্য না নারায়ণের কথা ইবেরে দিয়ম্বর দেখা ছিড়ে মিথ্যা কেতা দেখো না তাই ভাবিয়া ওমা নারায়ণের বলা দিনটি মনে করেনি নরসর করতে দিব আচ্ছা নরসর যদি যায় এত ভিজতি চলি গিয়ে তাহলে বেশি খুশি হইল যাই হোক সেভাবে তোমাকে বলতে নাই চাই তুমি যেদিকে যাবে যাক তোমার প্রণাম ফেলে হবে ভাই তাই তুমি শোনো দিয়া মন আমেরিকা জাপান যত বিভিন্ন মিডল ইস্টের মধ্যে রাষ্ট্র আছে তারা ধনী হবার কিটা বিশেষ কারণ যেমন জাপান মুখী যত রাষ্ট্র আছে তারা ধনীর সেই বিজ্ঞানী বা জ্ঞানী রয় ওদের সমাজের কাছে তাদের কাছে সরস্বতীর দৃষ্টি পড়িল যায় যার কারণে ওই রাষ্ট্রের ছেলে সন্তানরা জন্ম থেকে মেধাবী হইয়া জন্ম নিল এটা শাস্ত্রে প্রমাণ পায় আবার আমেরিকা বা অন্য অন্য সৌদি আরব দ্বারা বিভিন্ন রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের মধ্যে খনিজ পদার্থ আছে ওইখানে লক্ষ্মীর আশীর্বাদ রয় আমার বাংলাদেশের মধ্যে যারা তোমার মতন লক্ষ্মী ছাড়াই আছে ইতারা কিন্তু অভাবে মরে নিশ্চয় যারা লক্ষ্মীর ধরেছে পাশ তাদের কোনোদিন জীবনে আসবে না অভাব দেখো না তাই ভাবিয়া লক্ষ্মীর পূজা ভক্তি করলে পুজো অবশ্য হবে ধনী গিয়া যেমন প্রতি বছর আমরা পূজা করি লক্ষ্মী পূজা করি শাস্ত্রে প্রমাণ দিয়ে যাই হে জাগরি লক্ষ্মী পূজা শাস্ত্রের মধ্যে
লিপিবদ্ধ করিল। এটা কিন্তু আমরা সকলে খেলার ক্ষতির কথায়। এবার জাগ্রত ছিল সকল নরনারীর কথা। রাধে রাধে ইতারা গরব দরজা যুগ দিয়ে গদ ডাকে দিয়ে দেখাতা, যার কারণে লক্ষ্মী দম দিতে নাহি পারে। তাই তারা তো অভাবে মরিবে, কিন্তু এখানে লক্ষ্মীর কোনো দোষ নাই। এবার শোনো শোনো অনারায়ণ বলি আমি আপনা মনে। ও গো আমার কমলা বুড়ি, তোমার একখানা বেড়ে ধরি আমাকে হবে তো সামনে দিব পারি। আর দ্বন্দ্বের সময় নাই, সময় নাই। বললেন লক্ষ্মী যখন চলিয়া আসিল, এবার গৃহে ফিরে যায়। তাই আছেন যত সুধী সুজন, ধর্মের প্রতি পথ করুন অরুণ সরণ, এই মিনতি রাখিয়া লক্ষ্মী নারায়ণ দুইজনে যাব বৈকুণ্ঠে চলিয়া। আজকে যাহার জন্য হল আয়োজন, আপনারাও যারা করিলেন শ্রবণ, কন্ট্রাক্টর ভাই হইল ছোটন, সকলকে যত করিয়ার নাম হইবে এতক্ষণ হইও না। এবার তুমি কিছু বলো প্রিয়া, লক্ষ্মী হইয়া আশীর্বাদ করি। ছোটনের বহু তোকে হুয়ক সরাসরি এখন কিন্তু তুই হরানো ইয়ে ভাই এটা যদিও গানা লম্বা সরাই গো এসব মত গান গাইলাই হঠাৎ দিলে ছোট মাই চিন্তা হরনা তোমার মনে। এবার কৃষ্ণ বলো রাধা বলো, ওই নাম তোমার সঙ্গে ধরো। আরে ওই নামে দিব পারি তাই। কৃষ্ণ হলো বাবা পারের পার কান্ডারি, তিনি হলেন জগৎ গোসাই। এবার কৃষ্ণ নামে দেব পারি আজি দুইজনে, সবাইকে দিলাম প্রণাম। আমরা এবার বিদায় নিলাম। অপরাধ করিবেন মার্জনা, সকলের চরণে করজোরে প্রার্থনা করি দুজনা। মায়ের কণ্ঠে উলুধ্বনি, ভক্তের কণ্ঠে হরিধ্বনি, আমরা নামের ধ্বনি দিব। প্রেমানন্দের সবাই মিলে মধুর কৃষ্ণ গুণগান করিব। এবার হরি বলো কৃষ্ণ বলো ভক্ত সুজন সর্বজ্ঞ। এবার হরে